আজকের এই জাগবাহী তিস্তা অঞ্চলের 3টি জেলায় গাইবান্ধা, কুড়িগ্রাম এবং আমার নিজ জেলা লালমনিরহাটের 31 দফার যে কর্মশালা, সেই কর্মশালায় আমাদের প্রিয় নেতা আগামী দিনের বাংলাদেশ জনাব তারেক রহমান উপস্থিত। আমার সঙ্গে ঢাকা থেকে যারা এসছেন, আপনি নিশ্চয়ই তাদেরকে দেখতে পাচ্ছেন, নাম আমি বললাম না সময়ের কারণে। প্রিয় নেতা, আমরা বিভাগীয় পর্যায়ে এ ধরনের একটি কর্মশালা করেছিলাম, সেখানে জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিল। আজকে উপজেলা নেতৃবৃন্দ এখানে উপস্থিত। আমার একটি জিনিস মনে হয় যে আপনি 2টি স্লোগান আমাদের সামনে দিতেন, বলতেন টেক ব্যাক বাংলাদেশ আর ফয়সালা হবে রাজপথে। দুটি এখন কিরকম বাস্তবসম্মত স্লোগান, সেটি বাংলাদেশের 20 কোটি মানুষ বুঝতে পেরেছে। অর্থাৎ ফয়সালা শেষ পর্যন্ত রাজপথেই হয়েছে আমাদের। আর আপনি বাংলাদেশকে টেক ব্যাক বলেছেন, এটা অনেকে সমালোচনা করত। আপনি সেই 23 সালেই বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা দিয়েছেন জাতির সামনে। তখনও এই ফ্যাসিবাদী সরকারের পতন হবে কি হবে না বাংলাদেশের মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, কিন্তু আপনি তখনই ভেবে রেখেছেন যে ফ্যাসিবাদের পতন হবে এবং রাষ্ট্র কাঠামো আমাদেরকে মেরামত করতে হবে। এবং এত দূরদর্শী ভাবনা একমাত্র আমার মনে হয় আপনি বাংলাদেশের মানুষের জন্য সার্বক্ষণিক করে থাকেন। আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশের 31 দফাই আমাদের সনদ। আমি 31 দফাটার সম্পর্কে বেশি সময় যেহেতু নাই, আমি বলতে চাই যে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে। বিশেষ করে আপনাকে ঘিরে আপনার নেতৃত্বের প্রতি মানুষের অগাধ বিশ্বাস এবং আস্থা। একই ধারায় একই মজ্জাগত ভাবে যদি বাংলাদেশ পরিচালিত হয়, তাহলে তো এত রক্তপাতের কোনো প্রয়োজন ছিল না। সে কারণে আপনি জাতির সামনে এটা তুলে ধরেছেন আমাদের সামনে। আমরা মনে করি যে একটা বৈষম্যহীন, একটি মানবিক, একটি গণতান্ত্রিক, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশের যে স্বপ্ন আপনার, সেই স্বপ্নের পদযাত্রার সঙ্গে আমরা কিন্তু সবাই সাথী। আপনার সহযোদ্ধা আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে আগামী দিনে একটি ওই মানবিক বাংলাদেশ গঠনের যে স্বপ্ন, এটি বাস্তবায়ন হবে। আমি এখানে 2টি প্রস্তাব রাখতে চাই। 31 দফাকে যদি আরো আমরা বেশি বেশি প্রচারে আনতে চাই, তাহলে আমরা যারা আজকে প্রশিক্ষণ নিলাম, আমরা আসলে এটা কতটুকু রপ্ত করলাম, বাসায় গিয়ে ভুলে গেলাম কি গেলাম না, এটার পরীক্ষা হওয়া উচিত। আপনি যদি এ ধরনের একটা কর্মসূচি আমাদের সামনে দেন, আমরা জেলা ওয়ারি, উপজেলা ওয়ারি, প্রয়োজন হলে ইউনিয়ন ওয়ারি এটা পরীক্ষা নেওয়া উচিত লিখিতভাবে। শুধু আলোচনা করে গেলাম, বাড়িতে ফিরে গেলাম, এটার ফিডব্যাক কিন্তু পাচ্ছি না। জিজ্ঞাসা করলে কালকে জনগণকে 1টা কি 2টা দফা অনেকে হয়তো বলতে পারবে, অনেকে হয়তো ততটুকু নাও বলতে পারে। সেজন্য আপনি আমাদেরকে একটা সময় বলবেন যে সারা বাংলাদেশের জেলা, উপজেলা, ইউনিয়নে পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় ছাত্রদল, যুবদল, বিএনপি সব অঙ্গ সংগঠন অংশগ্রহণ করবে। 30টা দফা নির্ভুলভাবে কারা কারা লিখতে পারে, তাহলে তারা পড়াশোনা করবে, মুখস্থ করবে। এটি একটা প্রস্তাব আমার। আরেকটি প্রস্তাব হচ্ছে, মানুষকে এই 31 দফাকে যদি আমরা আকর্ষণ করতে চাই, কাছে টানতে চাই, তাহলে এখানে এই 31 দফার উপরে আপনি যেমন ভিডিও করতে পারেন, পাশাপাশি জারি গান, পালা গান, এই 31 দফার উপরে গ্রামে, হাটে, বাজারে যদি আমরা প্রচার করি, তাহলে মানুষকে আরো বেশি আকৃষ্ট করতে পারে। আমার এই 2টি প্রস্তাব। আজকে আপনি অনেকক্ষণ ধরে আমাদের রংপুরের 3টি জেলায় সময় দিয়েছেন, এই জন্য রংপুরবাসীর পক্ষে আপনাকে অশেষ অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।